বাজারে পাকা আম থাকতে থাকতে বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন পাকা আমের কাপকেক। এই কাপকেক বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা দিতে পারবেন, আর বড়রা চা বা কফির সাথে এনজয় করতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। ম্যাঙ্গো কাপকেক বানানোর জন্য সবার প্রথমে আমি 1.5 কাপ সুজি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি কাপকেক ময়দা দিয়ে বানাচ্ছি না, সুজি দিয়ে বানাচ্ছি, তাই সুজিটাকে একদম ময়দার মতন পাউডার করে নিতে হবে। দেখুন, সুজিটাকে আমি কিন্তু একদম ময়দার মতন ফাইন পাউডার করে নিয়েছি। অপরদিকে ওই একই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম একটি পাকা আম। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এই আমের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এবার এই আম আর চিনি একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। দেখুন, আম আর চিনি আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপরে আম আর চিনি এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া সুজির মধ্যে। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ময়দা স্বাস্থ্যের জন্য ভালো না, তার জন্য আমি সুজি দিয়ে এই কেকটা তৈরি করছি। যেহেতু আমরা মোটামুটি সকলেই আম খেতে ভীষণই পছন্দ করে থাকি, তাই বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই কেকটা ভীষণই পছন্দ করবে। আম, সুজি আর চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 1/3 কাপ। তেল দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তেলের বদলে আপনারা মেল্টেড ঘি বা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দুধ দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দুধ আমি আগেই জাল দিয়ে রুম টেম্পারেচারে করে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য। কারণ এটা সুজি দিয়ে তৈরি করছি, সুজিটা ফুলবে, সুজিটাকে সেট হতে দিতে হবে। আজকে যেহেতু আমি কেকটাকে কড়াইয়ের মধ্যে বেক করব, তার জন্য আগে আমি কড়াইটাকে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম। প্রিহিট করে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তা না হলে কেক কিন্তু ফুলবে না। সে আপনি মাইক্রোওভেনে করুন বা গ্যাস ওভেনে। 30 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে, আর দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে বেশ ঘনও হয়ে গেছে, সুজিটা কিন্তু বেশ ফুলে উঠেছে। আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, আর দেব 1/4 কাপ লিকুইড দুধ। যেহেতু সুজি দিয়ে কেকটা তৈরি করছি, 30 মিনিট পর সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, সেই কারণেই এই 1/4 কাপ দুধটা অ্যাড করতে হলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের কেকের জন্য ব্যাটার একদম রেডি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, খুব বেশি কিন্তু পাতলা না, ঠিক এই রকমই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু আমি কাপ কেক তৈরি করব, তার জন্য নিয়েছি কাপ কেক লাইনার, আর নিয়েছি কয়েকটা ছোট ছোট স্টিলের বাটি। এবার এই কেক লাইনারগুলো আমি বাটির মধ্যে ভরে দেব। আর এই কেক লাইনারগুলো কিন্তু আপনারা কেকের মেটেরিয়াল যেসব দোকানে পাওয়া যায় সেখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই প্রত্যেক কটা বাটিকে আমি তেল দিয়ে কিন্তু গ্রিস করে নেব। আপনারা কিন্তু চায়ের কাপের মধ্যে বা স্টিলের ছোট ছোট বাটির মধ্যেও জমিয়ে নিতে পারেন, বা বড় একটা স্টিলের টিফিন বক্সের মধ্যেও কেকটাকে সেট করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কাপ কেক আর তৈরি হবে না। প্রত্যেকটা কেক লাইনারের মধ্যে তেল ব্রাশ করে নেবার পর ব্যাটারটাকে ঢেলে নেব, তবে একদম পুরোপুরি মুখ পর্যন্ত কিন্তু ভরবো না, কিছুটা পোর্শন ফাঁকা রাখবো। কারণ কেক বেক হওয়ার পর ফুলে উঠবে, তাই কিছুটা পোর্শন কিন্তু ফাঁকা রাখতে হবে। প্রত্যেকটা মোল্ডের মধ্যে কেকের ব্যাটার ঢেলে নেবার পর একটু ট্যাপ করে দেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট না হয়ে যায়। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো কিছু নাটস। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। নাটসের পরিবর্তে আপনারা কিন্তু টুটি ফুটিও দিতে পারেন। অপরদিকে কড়াইটা আমার প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। এবার এই প্রিহিট করে নেওয়া কড়াইয়ের মধ্যে একটা প্লেট রেখে সমস্ত ছোট ছোট বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 35 থেকে 40 মিনিট আমি এটাকে বেক করে নেব। অপরদিকে দেখুন, কিছুটা ব্যাটার আমার রয়ে গেছিল, সেই ব্যাটারটাকে আমি স্টিলের ছোট ছোট বাটির মধ্যে কেকগুলোকে বেক করতে বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে ময়দা ডাস্ট করে নিয়েছি। তারপর ব্যাটারটাকে দিয়ে আমি এরকম 3টে ছোট ছোট বাটির মধ্যে কেক বেক করতে বসিয়ে দিয়েছি। 35 মিনিট পর দেখুন আমি ঢাকাটাকে খুলে নিলাম। যে স্টিলের ছোট ছোট বাটির মধ্যে আমি কেকটাকে বেক করতে বসিয়েছিলাম, সেটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি দেখে নিচ্ছি যে এই কেকগুলো সেট হয়েছে কিনা।
একটা স্টিলের কিউআর গেঁথে আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু একদম সুন্দর বেক হয়ে গেছে। কিউআরটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনই কিন্তু বেরোচ্ছে। আর দেখুন কত সুন্দর কিন্তু ফুলেও উঠেছে কেকটা। এবার এই ছোট ছোট বাটিগুলোকে আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। অপর দিকে দেখে নিচ্ছি যে আমাদের কাপ কেক কীরকম সেট হয়েছে। দেখুন এগুলো কিন্তু সুন্দর বেক হয়ে গেছে, বেশ কিন্তু ফুলে উঠেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা কিন্তু পুরো ব্যাটার কিন্তু ঢালিনি, মুখ পর্যন্ত কিছুটা ফাঁকা রেখেছিলাম যাতে কেকটা সুন্দরভাবে বেক হয়। দেখুন কিউআর গেতে আমি দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা কেক কিন্তু সুন্দর বেক হয়েছে। কিউআরটা কিন্তু সুন্দর নিট অ্যান্ড ক্লিনই কিন্তু বেরোচ্ছে। প্রত্যেকটা কাপ কেক কিন্তু সুন্দরভাবে আমার বেক হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। কেকগুলোকে গ্যাস ওভেন থেকে নামিয়ে কিছুক্ষণ আমি বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন খুব সহজে কিন্তু কেকগুলো আনমোল্ড হয়ে গেল। প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর কেক তৈরি হয়ে গেল। এই কেক কিন্তু বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এবার একটা কাপ কেক আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর স্পঞ্জি আর কত সুন্দর নরম তৈরি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেকটা কত নরম আর স্পঞ্জি কেক তৈরি হয়েছে। এবার আমি আরেকটা যে বাটির মধ্যে সেট করেছিলাম সেটা আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি যে বাটির কেকটা কীরকম সুন্দর সেট হয়েছে। এই কেকটাকে একটু সাইড দিয়ে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু দেখুন এটা আনমোল্ড হয়ে গেল। ভীষণই নরম, ভীষণই স্পঞ্জি কিন্তু কেক তৈরি হয়েছে। আজকে আমার কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে তৈরি করার সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নিন। এর আগে আমি আপনাদের সঙ্গে রসগোল্লার কাপ কেক তৈরি করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেনি। আশা করছি এই রেসিপির মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।